আজকে তোমাদের সাথে আমার হাতের পায়েস রান্নার রেসিপি শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চারদিকে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ভিতরে ঘরের ভিতরে কে তোমরা কি করছো সবাই জানাবা। আর দেখতে পাচ্ছ একটা পাতিলে কিন্তু এখানে আমি 2 লিটার পরিমাণ কিন্তু দুধ নিয়েছি, একদম খাঁটি গরুর দুধ নিয়েছি। আর এই দুধের মধ্যেই কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছি। আর চিনিটা কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ যদি বেশি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে না। আমি চাচ্ছিলাম যাতে মিষ্টিটা একদম সম পরিমাণ হয়। আর এখানে পরিমাণ মতো আমি এলাচি দারচিনি দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু লবণটা দিয়েছি যাতে মিষ্টিটাকে ব্যালেন্স রাখে। আর মিষ্টি জিনিসে কিন্তু পরিমাণ মতো লবণটা যদি দেওয়া হয় তাহলে মিষ্টি কিন্তু একদম ভালোভাবে আসে। তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু দিয়ে আমি শুধু দুধটাকে নাড়াচাড়া করছি, কখন যে দুধটা বলক আসবে। আর দুধটা যখনই বলক আসবে 5 থেকে 6 মিনিট পর আমি চালও দিয়ে দিব। আর এই ফাঁকে কিন্তু অফ ক্যামেরা আমি চাল দিয়েছি, এমনকি কাঠবাদাম ছিল ঘরে কিছুটা। কাঠবাদামের ছোকলাগুলো উঠাতে দেরি হয়ে যাবে, তাই ছোকলা সহই আমি কেটে কুচি কুচি করে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আসলে ভুলে গিয়েছিলাম যখন চালটা দিচ্ছিলাম তখন ভিডিও করতে। আর এই দেখো চালটা দেওয়ার পর কিন্তু বলকও এসে গেছে, অর্ধেক চাল কিন্তু সিদ্ধ হয়ে আসছে, এখনও সিদ্ধ হওয়ার বাকি। আর ফাইনালি এই দেখো পায়েসও কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। তো এই রান্না শেষে আমি আরও কয়েক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছিলাম পায়েসটার টেস্ট আরও বাড়ানোর জন্য। তো গুঁড়া দুধ দেওয়ার পর এই তো আবারও ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে গুঁড়া দুধটা গলে যায়। তবে একটা কথা কি জানো, পায়েসের মধ্যে যত বেশি দুধ হবে তত বেশি পায়েস খেতে মজা লাগবে। এখানে তো পরিমাণ মতো আমি 2 লিটার দুধ দিয়েছি, পানি কিন্তু দেইনি। আর পরিমাণ মতো কিন্তু গুঁড়া দুধও দিয়েছি। আর এই দেখো ফাইনালি পায়েসটার লুক অসাধারণ এসেছে, আর কি লোভনীয় লাগছে। তো সর্বপ্রথমে পায়েস বেড়ে আমি আমার ছোট ভাইটাকে দিয়েছিলাম, ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল পায়েস খাওয়ার জন্য। আর এদিকে তো পায়েস নিয়ে আম্মুকে ছেলে মেয়ে সবাইকে দিয়ে দিলাম, ওরাও খেতে বসেছে। আর ফাইনালি কিন্তু আমিও পায়েস খাবো এখন সবাইকে দেওয়ার পর। তো এই তো ছোট মেয়েটা নিজ হাতে খাচ্ছে, ওকে বারবার বলছিলাম খাইয়ে দেব, খাবে না, ও নিজ হাতেই খাবে। আর এই তো ফাইনালি কিন্তু আমি আমার জন্য পায়েস নিয়ে নিয়েছি। মাশাল্লাহ পায়েসটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছিল।